আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2025-এর ঈদের দাম কত R15M আজকের ভিডিওতে আমি বলবো। 2025 সালে আবারও রমাদান মাস চলে আসছে, আমরা আবারও আরেকটি রমাদান মাস পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর রমাদান মাসে সবারই কম বেশ ভালো সময় কাটতেছে আশা করি, এবং সুস্থ আছেন সবাই। এই মুহূর্তে আপনার R15M মনস্টার বাইকটি কত টাকা প্রাইস বলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। কিন্তু সিলভার কালার আছে, মনস্টার আছে, তারপর হচ্ছে ব্ল্যাক আইকনিক বা কার্বন বাইক আছে, যার যেটা পছন্দ ওই বাইকটি ক্রয় করতে পারবেন। বর্তমানে আমি যে বাইকটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে R15M মনস্টার ইন্ডিয়ান ভার্সন BS7 বাইকটি। তো এই বাইকটির প্রাইস কত চলতেছে সেটা আমি বলে দিচ্ছি। R15M মনস্টার যে বাইকটি দেখতেছেন, এই বাইকটি বর্তমান আস্কিং প্রাইস চলতেছে 5,80,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস বলতেছে? 5,80,000 টাকা আস্কিং প্রাইস বলতেছে। তো যেহেতু 5,80,000 টাকা আস্কিং প্রাইস বলতেছে, তার মানে আপনার সুযোগ আছে বাইকটির ব্যাপারে দামাদামি করার, বা শোরুমে এসে ভিজিট করে আপনি বাইকটি দামাদামি করে ক্রয় করতে পারবেন। তবে দামাদামি করবেন সেটা হচ্ছে, দামাদামি করে তো আপনি 20, 25, 30,000 টাকা কমাতে পারবেন না, বেশি হলে 10 বা 5,000 টাকা কমাতে পারবেন, এতটুকুই। তবে আপনার 5-6টি শোরুম যাচাই বাছাই করে নেওয়া উত্তম। 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করলে আপনার জন্য ভালো হবে এবং বেস্ট হবে। এই জন্য আপনি 5-6টি শোরুম যাচাই বাছাই করে নেবেন। অ্যান্ড বাইকটি ক্রয় করার আগে চারপাশে ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটি নেবেন। এটা বাইক ক্রয় করার আগে দেখে শুনে নেবেন। অনেক কমপ্লেন দেখেছি বাইক ক্রয় করার পর 5-6 দিন পর দেখে যে এই কোণার মধ্যে দাগ, তারপর মাঠগার্ডে দাগ। তো এইগুলো আসলে আপনি যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করাটাই উত্তম। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং খোদা হাফেজ।